এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই দুনিয়ার জমিন আমার উম্মতের মাঝে বলে একটা সময় আইব রে, বলে একটা জমানা আইব, আমার উম্মতে পাঁচটা জিনিস সে ভালোবাসবা, পাঁচটা জিনিস সে জমিন তারা বলিয়া যাইবা। নাম্বার 1 হইল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে বন্দা ভরিয়া রইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং বন্দায় আখিরাতের কথাটা বলিয়া যাইবা। যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ পড়িয়া রইব, বন্দার দুনিয়ার জীবন আল্লাহ বরবাদ করে লইবা। এর জন্য আমার বুজুর্গান হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে যত বাজে খাম আছে, সারা বাজে খামর জল হইল দুনিয়ার মায়া। দুনিয়ার জমিনও যত বাদ খাম আছে, সারা বাজে খামর জল হইল দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায়, ওয়াইহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। বন্দায় জমিনের মধ্যে মাল জমাইবা, মাল খালি জমাইব, বাড়াইতে থাকব, কিলা মাল বাড়িত। ওয়া ইয়ানসাউনাল হিসাব, এবং বন্দায় আখিরাতের দিন কিয়ামতের ময়দানে সেই খবর খান বলি যাইব। ওয়াইহিব্বুনাল মাল, মাল রে পছন্দ করব, ধন দৌলত রে বন্দায় ভালোবাসবো। ওয়ান সাউনাল হিসাব, এবং কিয়ামতের ময়দানও যে একদিন হিসাব হইব সেই কথাটা বন্দায় দুনিয়ার জমিনে ভুলে যাইব। বলে না, এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন যে মানুষে শুধু ধন পছন্দ করবায়, মালডে বন্দায় মহব্বত করবায়, বন্দা জমিন জানা রাখি ওরে তোমার দুনু জাহানের জীবন আল্লাহ বরবাদ করে লইবা। কারণ কিরা বন্দা দনর লালস বন্দা করবায়, দনর লালস ফলিয়া বন্দায় তোমার জীবনটা বরবাদ করবায়। কারণ মানুষ খায় কারবার, ব্যবসা বাণিজ্যের মধ্যে ফলিয়া যায়, তখন মানুষের জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ জমিন কিছু মানুষ কমাইলাই। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই জমিনের মধ্যে যত জিনিস আছে রে, এর মাঝে একটা জিনিস হইল এই মাল, যেটা সেই মাল হইল ফিতনা। কোনটা? জমিনের মধ্যে মাল হইল ফিতনা। বন্দা জমিনের মধ্যে তোমার মাল, জমিনের মধ্যে সেই মাল হইল ফিতনা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। আল্লাহর হাবিব ফরমায়, দুনিয়ার জমিন প্রত্যেকটা জিনিসের মধ্যে ফিতনা আছে, আমার উম্মতের মধ্যে ফিতনা হইল আল ফিতনাতু আল মাল। আমার উম্মতের মধ্যে ফিতনা যেটা হইল সেটা হইল মাল। কারণ জমিনের দনের কারণে আপন ভাই আপন বাইরে জমিনের মধ্যে মার্ডার করে লাইলা, জমিন মাসলানি দনের কারণে এক মার পেটর ভাই, এক মার পেটর ভাই, বাইয়ে বনির জমিন, বাইয়ে বনির সম্পদ জমিন আত্মসাৎ করিলার। এর জন্য নবীজি ফরমায়, এই মাল যেটা সেই মাল হইল আমার উম্মতের জন্য ফিতনা। আজ কৌটো যায় যাওয়ার বাদে দেখবায় খালি বলিনতে বাইন তোর উপরে দিত রাখে আছে না, মনে খারাপ পাইতে আপনারা। এখানে বাস্তব কথা আমি হইয়া, গতকালকে একজনে টেলিফোন করে কইছেন, হুজুর ও ব্যাপারে সামান্য আলোচনা করিও, আজ আমি কিতাব চাই আইছি, এর কারণে বাইরে জোয়ান জমিন দনের লালচ করিও না, তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিবে ফরমাই, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। বন্দায় মালর মায়া, দনের মায়াত বন্দা ভরে যাইব। কিলা মাল বানাইতো, মাল বানাইতো, কিন্তু বন্দা কিয়ামতের ময়দানে তোমার জবাব দিতে লাগবো।
কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহর সামনে বাইরে ভাই আল্লাহ ৬০টা প্রশ্ন করিয়া বইবা। এর মধ্যে একটা হইল আল্লাহ জানাইবা, ও বান্দা আমি আল্লাহ জমিনও তোমারে মালের মালিক বানাইলাম, জমিনত দনের মালিক বানাইলাম। বান্দাই দন যেটা জমিন কোন কাজের মধ্যে ব্যয় খরচ হইলাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ যে মানুষের মধ্যে, যে মানুষে জমিন মালটা জমাইব, জামা মালান ওয়া আদ্দাদা, বন্দায় আদদ গনিব, সংখ্যা গনিব, খালি মাল বাড়াইব। আমার 1 কোটি জনে 1.5 কোটি টাকা হইতো 2 কোটি জমিন বানাইতাম, কিন্তু বন্দায় আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করেলাম। এর জন্য বাইরে জোয়ান জানিয়ে রাখিও, বন্দা তুমি মারা যাইবাই, এই মালর কারণে তুমি দুজখ যাইবাই, বেড়া নাই। কারণ জমিন যদি মাল, এই মালর যদি বন্দায় যাকাত আদায় করো না, যদি বন্দায় মালর যাকাত আদায় করো না, এই মাল তোমার জন্য কিয়ামতের ময়দানে সাফর সুরত আল্লাহ বানাই দিবা। কাল কিয়ামতের ময়দানে এই মাল যেটা আছে আল্লাহ সাফর সুরত বানাইবা। হাসরের ময়দানে সেই হিসাবে তোমারে আক্রমণ করব না। কারণ কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত এই 5টা হইল আমাদের জন্য ফল। আমরা যাকাত আদায় করিনি মাত্রই না, মানুষের যাকাত আদায় করাই সবার ক্ষেত্রে হইয়ার না। কিছু কিছু মানুষ জমিন আছেন যাকাতর মাসলা মানুষে জানেন না। যাকাতর মাসলা যেটা পূর্ণ 1 বছর পরিত, এর বাদে তোমার মালের যাকাত আদায় করতাই। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইক তুলি দাও, মাইকে দাও ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায়, আমার উম্মতর মাঝে ওলা একটা সময় আইব, আখের ওলা একটা জমানা আইব, ইউহিব্বুনা খামসান, তারা জমিনে 5টা জিনিসে ভালোবাসবা, 5টা জিনিসে পছন্দ করবা, 5টা জিনিসে মহব্বত করব, আঁকড়িয়া ধরবা। ওয়ানসাউনা খামসান, আর এই সময়খানো তারা 5টা জিনিস সে ভুলে যাইব। এই সময় মানে আইয়া হারছে, আইয়া হারছে না, আইয়া হারছে। কারণ এই জমিনে বর্তমান জমানায় আমরা ও জিনিস খালি কিলা মানুষে দন বাড়াইতা, কিলা গাড়ি লইতা, কিলা বাড়ি লইতা, অট্টালিকা দালান কোটা বানাইতা, ও চিন্তাত আসেন না মাথুন না। থোড়া মাথা লাগবো আমার লগে, আপনারা বুধবাই যেমন বেশ ভালো লাগেন না। আমার সম্মানিত সভাপতি হিসাবে হয়েছে যে মা এবং বাবার সানু আমি আলোচনা করতাম। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন, তাহলে সেই বিষয়ের উপরে আমি কোরআন হাদিস শুনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ প্রায় ওয়াজ আমার আর না হইলেও প্রতি রাত 1-2 জায়গা হইতাম যাইছে। আমরা মহফিলর সম্মানিত অতিথি আলহাজ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব একটা বেশ দিয়া বরণ করবা। আজকের মহফিলের সভাপতি তথা হিয়ারাফার জামে মসজিদের ইমাম হাফিজ সাবির আহমদ সাহেব। কারণ ডর করে আমার শিলচরের এক ভাই আমার বড় মায়ার 15,000 টাকা দিয়ে সেলাই করাই দিয়েছিল, আইস হইলা লাগাইছি আর হইলা ও বিগ বাজার তো আপনার রায়মন্ডর শাইনিং কাপড় 4,000 টাকা মিলা নিয়াও তাপ উঠেছে বললেন। ও ক্যাশ 15,000 টাকা দিয়েছিল, মনে মনে বস্তাইলাম মনে ভাইরে কিছা লাগি বেজাগাত হয়ে যাবেন খুয়াইলা বলে না। আল্লাহ তার বন্দার যে আশায় যে নিয়তে দান করছেন কবুল করক সারাই হোক আল্লাহ আমিন। ও আইস হইলা আপনারা ইয়ারা ভার লাগাইলাম আর ও হইলা আপনার ওগুলা বুঝছেন বেজার নেই আপনারা
এই জমিন ওই বস লাইনে দিছে এই বছর বোঝা যায় কিছু মানুষের সংখ্যা কম, কারণ গত বছর ইলার সময় পেন্ডাল ভরপুরা ছিল না, আর কম হওয়ার কারণ হইল এখানে প্রতি রাইতে আপনার এলাকাত ওয়াজ চলে না, খাইলেও শিমলতলা ওয়াজ আসলো, বহুত মানুষ আসলা। এর বাদে সোনাহু, আমিও বাদ এসা শিমলতলা শেষরিয়া গেছি আপনার আমড়াঘাট গঙ্গানগর তনে শেষরি রাইত 1:59 আইছি সোনাহুর, বুঝাইছেন। 2:30টার বাদে মাইকে উঠিয়া 4:30টা, এর বাদে আস্তে আস্তে রওনা দিয়া বাড়ি দিয়া আই যাবার আপনার আর খেদমত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আমার এই বিষয়ের উপরে কোরআন হাদিস তনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ গত বছরও আমি এই মা বাবার বিষয়ে আলোচনা করছি, মনে হয় বলেন আমার ইয়াইদ আছে। আর আইও যদি ঘরে কইবাইন বলে আর কোনো ওয়াজ পাই না, বুঝাইছেন। তবে বিষয় দেওয়া হয়েছে, আর বর্তমান সময় এই বিষয়টা হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইয়ং জেনারেশন যারা আছেন সারার কথা নাই, কিছু জোয়ান ভাই এনেছেন মা বাবার যে পরিমাণ সম্মান দেওয়ার এই পরিমাণ মা বাবার সম্মান দিতে পারেন না। এর কারণে এটা ওয়াজ হইলে ইম্পর্টেন্ট ওয়াজ, এই বিষয়গুলা ও বিষয়ের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। মা এবং বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক ধরনের নিয়ামত দান করছেন, অনেক ধরনের নিয়ামত। 2টা হাত আল্লাহ আমাদের নিয়ামত দান করছেন, 2টা পাও আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ইলা মানুষ আসেন না নিঃসাব হল। এই 2টা চোখ, একটা চক্ষুর মাঝে যদি কোনো সমস্যা হয়ে যায়, বন্দায় এই এলাকার যত হসপিটাল আছে শেষরিয়া শিলচর মেডিকেল কলেজও যাই নাই, এর বাদে লায়ন্স ক্লাবও, শেষমেশ গুয়াহাটি, লাস্ট ঘাট হইল আপনার নেপাল যাইতেও তো পয়সার খাম আছে না, পয়সার খাম আছে। এর কারণে আমরা শুক্রিয়া আদায় করতাম যে আল্লাহ আমরা যে এই ধরনের জিনিস দান করছেন। 1 চোখ লইয়া যদি আপনি বদলাই যায়, কয়েক লক্ষ টাকার দরকার লাগে না। ইলা মানুষ আছেন 80 বছর 90 বছর হয়েছে, কখনো চশমার প্রয়োজন হয় না, কোনো সমস্যা নাই। কারণ কিতা, এরা জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন, আর এই কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে আল্লাহ বন্দাবান্দি চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াই দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার জোয়ান ভাই, মা এবং বাবা 2জন ওলি আল্লাহ আমরা দান করছেন। একজন হইল আমরার মা জননী, আরেকজন হইল আমাদের বাবা যান। মা বাবা এই জমিনও হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই বন্দা বান্দির উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই বন্দা বান্দির উপরে নারাজ হয়ে যায়। ও বুঝিলে মা বাবার কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান। মা বাপ বেজার হয়ে গেলে আল্লাহর জাত বেজার হয়ে যায়, আর মা বাপ যদি খুশ হয়ে যায়, আল্লাহর জাত আপনার উপরে খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। বহু জোয়ান ভাই এতে মনে করেন আমার মাই বয়স হয়ে গেছে, আমার বাবার বয়স হয়ে গেছে, এখন আর দাঁতও নাই, বালা করে কোনটা খাইতাও ভাতরা না, তে তো মানে ফাংশনও কমে গেছে। জি না, এই যে দোয়ার যে ফাংশন, যেটা আল্লাহর যাতে কমায় না, মুখ দিয়ে খোয়া লাগতো না, খালি যদি দিল দিয়া খইলাই নিয়া ফেলাই দে, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। ও জাতর নাম মা এবং বাবা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমরা সারার বাবা, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। আমার বুজুর্গান, দুনিয়ার জমিন সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরাতুন নিসা। এই সূরা নিসার মধ্যে রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু ربكم الذي خلقكم من نفس واحدة
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও দুনিয়াবাসী মানুষ হল হে পৃথিবীর মানব সম্প্রদায় হল ইয়া আইয়ুহান নাস হে দুনিয়াবাসী মানুষ হল ইত্তাকুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম কওনা সুবহানাল্লাহ বক্সে তাও দেন না বক্সে কোন পিছনে দিতে আসলো ওদিকে সামনে এটা তো বাংলাদেশের ডিজাইনে তৈরি হচ্ছে বুঝাইছেন বাংলাদেশের ডিজাইন হয়ে গেছে কারণ বক্সের আওয়াজ বড় না হইলে ভাই ক্ষমতা হইতো না আমরা ডেইলি দৌড়াচ্ছি ও মোটামুটি একটা ঠিক আছে হয়েছে না আওয়াজ বাড়েন তোলা বাড়ি তো আগে আসলো না কম আসলো এর বাদেও মাতি শূন্য অর্থ সবরদার আপনার কোথায় হয় তোলা বাড়াই দেও ভাই আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাই হে দুনিয়াবাসী মানুষ সকল জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিলাম কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়ে আমরা দইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বানানির পরে আদম আলাইহিস সালাম ওরে জমিন বুড়া লাগে একা আদম আলাইহিস সালামের বুড়া লাগে আল্লাহ বুঝাইছেন আল্লাহ ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলাম এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন সুবহানাল্লাহ দুনিয়ার জমিন আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম আর সারার মা এর নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম সারা আমরা আদমের আওলাদ না সব আদমের আওলাদ বুঝতে আমরা দেশ কিছু ভিড় হলো লাভার হয়েছে ও যেন যাই খালি ইটা জাল ছাড়ো বুঝতে যে ই মুরিদ ই মানুষ আর কোনো হিসাবর গেছে মুরিদ আছে নি কান চাবা নাই খালি জালর ভিতরে হারানি মাইনে আগর গাছে গো বাড়ান বুঝতে ও কথা মাটি করি বহুত ভিড় হলে আমার খারাপ পায় হয় তুমি ইটা মাতকে আমি মাতিব না আউয়া মানুষ এক মানুষ খুব ইচ্ছাপর গেছে বই তুইটা সারাই যদি ঠান্ডা লাগাইনি মানুষ আর আছে মাত্র না কথা লাগি আপনারাও তো এখারে আনতু ও যাই নইয়া খেও মাল লাজ্জি ইচ্ছা করিও না মরি যাইবা বই তুইটায় একজন হিসাবর গেছে ওইটায় আর স্টেজ বই রইছ আসলে আপনারা তো বেড়া নাই হিসাবে হইতা তো যে আপনারা যদি কোনো হিসাবর কাছে বয়স তা হয় তেই না বয় তুইও না যাও না বাংলাদেশ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত তলি আল্লাহ নেন এখন আল্লামা বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী কোনো মানুষ গিয়াও বয় তুই দিতে পারবে 1-3 মাস তোমার পরীক্ষা করবা বুঝেছে এটাও যে গিয়াও বয় তুই যেটা দারু লইতে পারতেন এর বাদে জিজ্ঞার করবা যে আপনি আগে কোনো বয় তো ইসলানি বা আসনি তাহলে আর এই দাল লাগালি নাই
বুঝেছে ওটা লাগে খেয়াল করিও খালি বয়ত হয়ে গেছি অমুক আমার ফির মুর্শিদ নমাজের খবর নাই তোমার ওইটা বয়তে খামাইবই ফির মুর্শিদের গেছে যদি বয়ত তে ফির সাবর সবক চালাইতে লাগবো ফির সাবরে আদব দেওয়া আদব সম্মান দেওয়া লাগবো আদব বজায় রাখিয়া ফির সাবর লোকে চলাফেরা করা লাগবো হকানি ফির সাব যদি হয় নলিয়াল লয় তে মাসও বাড়ি টানো বছরে একদিন বাড়ি টানি দোয়া করাও আল্লাহর অলিয়ে হল যে তা জাগাত যায় ইটা জাগাত আল্লাহর রহমত আল্লাহর বরকত নাজিল হয়ে যায় হও না সুবহানাল্লাহ সব হল আমার মাত মনে কিছু টেঙ্গা হয়ে যায় এখানে হকমত মাতিয়ার ভাই বাবা হল আউরি যেসাখানো বয়তাত লাগিও না বয়তই তৈলে আগে তুমি নিজে নিজে ইস্তেখারা করিও বুঝতে ইস্তেখারা করিও এর বাদে নমাজ পড়িও দাইনি হয় দিন নমাজ পড়িয়া ইস্তেখারা করিয়া কইও আল্লাহ আমি যে একজনের কাছে বিক্রি খাইতাম আল্লাহ আমারে ওলা উপযুক্ত মানুষ আপনি মিলাই দাও ও আপনি ইস্তেখারার মাধ্যমে খাবর মাধ্যমে আপনি পাইলি ভাই মিলবো না মিলবো ওলা বালা মানুষের ডাল লইও কারণ হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয় সোহবতে সালেহ তেরা সালেহ কুনত সোহবতে তালেহ জি মানুহ মারি লাইছে ইটা নিয়াও হব মানুহ আসইন ভালো মানুষের লগে চলাফেরা করলে মানুষের বালা হয় কিয়ামতের দিন ভালো মানুষের লগে আল্লাহ হাসর করবা সোহবতে তালেহ তেরা তালেহ কুনত আর জমিনও যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান বাদ বাদ মানুষের লগে আল্লাহ হাসর করবা ওলি আল্লাহ হলোর শান বেয়াদবি করিও না বেয়াদবি যে রোজাত গিয়া বকাবকি ইটা নাই অলি আল্লাহ হলোর ও কিছু মানুষে হইসা করে দেয় ওটা বক্স ওটা আছে না ইটা তাহাত দিও না জ্বলি যাইবাই বুঝতে ইটা আংরা বুঝতে আজম বুধবার কোনো বেড়া নাই সামালিলাই মরবায় মরবায় এমন মুসিবত পড়বায় জমিন কোনো মানুষে তোমার উদ্ধার করতে পারতা নাই এর কারণে অলি আল্লাহ হলোর ইটা জিনিসও আট দিও না মরি যাইবাই আপনার যদি ধরে না আপনার আওলাদর সিঁড়ি আন্নাইলে নাতিনও সার সিঁড়ি ইকান বদলাই হইব এর কারণে খেয়াল করা লাগবো মসজিদর মুখামরি তার বাস্ক মাঝে মাঝে একটা গাই বই যায় বুঝতে হয় ও ইটা তো গাই বই যায় মনে মনে বেটায় খবর বলে কেউ তো আর দেখলা না আল্লাহ তো দেখতরা না আল্লাহর ঘর মসজিদর পয়সা আপনি সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব যাই না সই মসজিদর যে পয়সা জেলা দিবা ওলা তুমি রোবার দিয়ে ফেসাইয়া রাখতা বুঝতে মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর আর মুকাম অলি আল্লাহ হলোর মায়ার জাগা অলি আল্লাহ হলোর আস্তানা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার অলি আল্লাহ হলে যাবাই সাইন আল্লাহ রাব্বুল আলামিন ওবাই সাই সুবহানাল্লাহ অলি আল্লাহ হলে যদি দোয়া করে আল্লাহ ই জমিনলে আপনি সোনায় পরিণত করিয়া দেও দোয়া করতে দেরি হইব আল্লাহ সোনা বানাইতে দেরি হইতো না এখন না সুবহানাল্লাহ এর কারণে অলি আল্লাহ হলোর সহবত রইও এরার ওসিলা দরিয়া দোয়া করিও মা বাবার ওসিলা দরিয়া দোয়া করিও পীর মুর্শিদর ওসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই তোরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু